আজকে তোমাদের দেখাবো খুব সহজে কিভাবে ইউটিউবের ভিডিওর জন্য থাম্বনেল তৈরি করতে হয়। তাহলে চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা প্লে স্টোর থেকে ইমেজ সার্চম্যান একটি অ্যাপস ডাউনলোড করে নেব। বন্ধুরা দেখে নাও, ইমেজ সার্চম্যান এই অ্যাপসটি আমার ডাউনলোড করাই আছে। এবার আমি এটার মধ্যে টাচ করব। টাচ করার পরে সার্চ অপশনে গিয়ে লিখব ব্লু ব্যাকগ্রাউন্ড। তোমাদের যেটা প্রয়োজন, গ্রিন, হোয়াইট, ইয়েলো, তোমাদের যেই ব্যাকগ্রাউন্ড প্রয়োজন তোমরা সেটা লিখে সার্চ করবে। দেখো এখানে কিন্তু অসংখ্য ব্লু ব্যাকগ্রাউন্ড চলে এসেছে এবং এটা কপিরাইট ফ্রি কিনা সেটা নিশ্চিত হওয়ার জন্য আমরা উপরের ডান দিকে এই যে সেটিং এর একটা অপশন আছে, এটার মধ্যে টাচ করব। টাচ করার পরে এই যে নিচে লাইসেন্স নামে একটা অপশন আছে, এটার মধ্যে টাচ করব। তারপর ক্রিয়েটিভ কমন লাইসেন্স, এটার মধ্যে টাচ করব। এবার নিচে সার্চ উইথ দিস অপশন, এটার মধ্যে টাচ করব। টাচ করার পরে এখানে যে ফটোগুলো তুমি দেখতে পাচ্ছ, এখানে প্রত্যেকটা ফটোই কিন্তু কপিরাইট ফ্রি ফটো। আমি পছন্দ মতো একটা ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য এই যে নিচে বাম দিকে এই যে একটা তীর চিহ্নের মতো অপশন আছে, এটার মধ্যে টাচ করব। টাচ করলেই আমার এই ফটোটি ডাউনলোড হয়ে অটোমেটিক গ্যালারিতে চলে যাবে। এবার আমি আরেকটি ফটো ডাউনলোড করব, সেটা হচ্ছে অর্থাৎ আমি যেই ভিডিওর জন্য থাম্বনেল তৈরি করতে চাচ্ছি সেই রিলেটেড একটা ফটো ডাউনলোড করব। আমি এখানে জিমেলের একটা ফটো ডাউনলোড করছি। এই ফটোটি এবার নিচের বাম দিকে যে তীরের মতো একটা অপশন আছে, এটার মধ্যে টাচ করব। টাচ করার পরে এটা কিন্তু অটোমেটিক গ্যালারিতে চলে গেছে। আমার প্রয়োজনীয় ফটো ডাউনলোড হয়ে গেছে। এবার পিক্স আর্ট নামে আরেকটি অ্যাপস আমি প্লে স্টোর থেকে ডাউনলোড করব। আমার ডাউনলোড করাই আছে তাই আমি করছি না। বন্ধুরা লোগোটি ভালো করে দেখে নাও, পিক্স আর্ট, এটা তুমি অবশ্যই প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবে। এরপরে আমি এই অ্যাপসটির উপরে টাচ করব। টাচ করার পরে নিচে দেখো যে প্লাস আইকন আছে, এটার উপরে টাচ করবে। টাচ করার পরে সি অল, এটার উপরে টাচ করবে। টাচ করার পরে এখানে কিন্তু তোমার গ্যালারিতে যত ফটো আছে সব কিন্তু এখানে দেখাবে। আমি প্রথমে এই যে ব্লু ব্যাকগ্রাউন্ড এটা সিলেক্ট করে নিলাম। করার পরে একটু ডান দিকে চলে যাব, এখানে দেখো অ্যাড ফটো, এটার মধ্যে টাচ করব। টাচ করার পরে এখানে যে জিমেল একটা ফটো আমি কিন্তু ডাউনলোড করেছিলাম, সেটা আমি এখন সিলেক্ট করব। সিলেক্ট করলাম, করার পরে এখন আমার একটি ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আমার একটি ফটো, সেটা আমি গ্যালারি থেকে এখন সিলেক্ট করব। এই যে এই ফটোটি আমি সিলেক্ট করলাম। এই ফটোটির ব্যাকগ্রাউন্ড কিন্তু আমি আগেই রিমুভ করে রেখেছিলাম। এবার উপরে এই যে অ্যাড নাম অপশন আছে, এটার মধ্যে টাচ করব। এবার আমি এই যে জিমেলের এই ফটোটা আমি একটু উপর দিকে এখানে বসাচ্ছি এবং আমার ফটোটি আমি একটু ডান দিকে এই পাশে বসিয়ে দিচ্ছি। এবার নিচে যে টেক্সট অপশন আছে, এটার মধ্যে টাচ করব। টাচ করার পরে এখানে আমি লিখছি জিমেল আইডি খোলার সহজ উপায়। লেখার পরে এটা আমার সুবিধাজনক জায়গায় আমি আঙ্গুল দিয়ে টাচ করে ধরে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দিলাম। এবং এই লেখার কালার যদি তুমি চেঞ্জ করতে চাও তাহলে এটার মধ্যে টাচ করবে। টাচ করার পরে উপরে দেখো অনেকগুলো কালার কিন্তু চলে এসেছে। তুমি তোমার পছন্দ মতো একটা কালার সেট করে নেবে। তোমাদের দেখানোর জন্য আমি একটি কালার সেট করছি। এবার আমি আমার ফটোটির উপরে একবার টাচ করছি। টাচ করার পরে যদি আমি ফটোতে বর্ডার দিতে চাই তাহলে এই যে বর্ডার নামে একটা অপশন আছে, এটার মধ্যে টাচ করব। টাচ করার পরে এই যে দেখো এটা সাদা দেওয়া আছে, এটা যদি আমি বাড়িয়ে দিই তাহলে এরকম দেখা যাবে, আর কমিয়ে দিলে এরকম দেখা যাবে। আমি বর্ডারটি যদি অন্য কালার করতে চাই, যে এখানে লাল করছি তাই এটা লালের উপরে আমি টাচ করলাম। টাচ করার পরে আমি ফাঁকা জায়গায় ক্লিক করব। ক্লিক করার পরে আমার সমস্ত কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এই যে উপরে দেখো এই চিহ্নটা আছে, এটার মধ্যে টাচ করব। টাচ করার পরে সেভ অ্যাজ জেপিজি, এটার মধ্যে টাচ করব। টাচ করার পরে নিচে যে সেভ লেখা আছে, এটার মধ্যে টাচ করব। টাচ করলেই কিন্তু বন্ধুরা এটা অটোমেটিক আমার কিন্তু ফোনের গ্যালারিতে চলে যাবে।
আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।